তালিবে ইলমের শিক্ষার্থীর দোয়ার বরকত। সুলতান মাহমুদ গজনভীর রহ এর মনে তিনটি বিষয় নিয়ে দ্বিধা বা খটকা ছিল। এক, প্রথমত তার মনে খটকা ছিল যে তিনি সবুক্তগিনের পুত্র, কিন্তু সবুক্তগিন তো শুরুতে কোনো রাজা ছিলেন না, বরং একজন সাধারণ সৈনিক ছিলেন। তাহলে তিনি মাহমুদ কিভাবে রাজা হলেন? তার বংশমর্যাদা বা বংশের ধারা কি সঠিক নাকি অন্য কিছু? দুই, দ্বিতীয়ত দিনের তো অনেক শাখা রয়েছে, কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম শাখা কোনটি? অর্থাৎ এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ লোক কারা? তিন, তৃতীয়ত তার মনে একটি আক্ষেপ ছিল যে দীর্ঘ সময় ধরে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে দর্শন নসিব হচ্ছে না। তিনি এই পরম সৌভাগ্যের অপেক্ষায় ছিলেন। ঘটনা: একবার সুলতান মাহমুদ গজনভীর রাতের বেলা টহল দিচ্ছিলেন। তখন তিনি দেখলেন এক শিক্ষার্থী তালিবে ইলম রাস্তার ধারের কোনো এক ক্ষীণ আলোতে পড়াশোনা করছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি মসজিদে গিয়ে কেন পড়াশোনা করো না? সে উত্তর দিল, মসজিদে তো বাতি বা আলোর ব্যবস্থা নেই। এই লোকটির ঘরের বাইরে প্রদীপ জ্বলছে, তাই আমি এখানে বসে পড়াশোনা করছি। সুলতান তাকে বললেন, বৎস, তুমি আজ যাও। আগামীকাল থেকে আমি তোমার জন্য আলোর, তেল ও বাতির সুব্যবস্থা করে দেব। যখন ওই তালিবে ইলম আলোর সুব্যবস্থা দেখল, তখন সে মন থেকে দোয়া করল, হে আল্লাহ, এই ব্যক্তির সকল নেক মাকসুদ, ইচ্ছা পূরণ করে দিন। ফলশ্রুতিতে সুলতান মাহমুদ গজনভীর রহ যখন ঘরে ফিরলেন, তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার অর্থাৎ স্বপ্নে দর্শন নসিব হল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ইরশাদ করলেন, হে সবুক্তগিনের পুত্র, তুমি আমার ওয়ারিসের উত্তরাধিকারী আলেম প্রতি সম্মান দেখিয়েছ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখেরাতে সম্মান দান করুন। সুবহানাল্লাহ। সেই তালিবে ইলমের দোয়ার বরকতে সুলতান মাহমুদের তিনটি ইচ্ছাই পূরণ হয়ে গেল। প্রথমত, তিনি নবীজি সা এর দর্শন পেলেন। দ্বিতীয়ত, নবীজি তাকে সবুক্তগিনের পুত্র বলে সম্বোধন করায় তার বংশ নিয়ে সংশয় দূর হয়ে গেল। তৃতীয়ত, তিনি বুঝতে পারলেন যে ওলামায়ে কেরামি হলেন নবীজি সা এর প্রকৃত ওয়ারিস এবং তারাই অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। Yeah.